তো এখন দেখো একটু রেডি সেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি প্রথমে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়া শেষে দুপুরে লাঞ্চ হয়ে যাওয়ার পর যাবো সীমাচলম, তারপর যাবো হচ্ছে নরসিংহদেবের মন্দির, আরো কোথায় কোথায় ঘোরাবে এখন ঠিক জানি না। তো চলো তোমার সঙ্গে চাপা দেখতে থাকো। কোথায় कैलाश कैलाश कैलाशगिरी মানে 100-200 মিটার তো বোঝাও তো কোথায় আমি দেখতে পাচ্ছি, যাবো তো ওখানে। হ্যাঁ তাহলে মানে এই একমাত্র জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র দুটো একসঙ্গে। চলো আমরা চলে এসেছি একটা ভাতের হোটেলে, এখানে ঢুকবো আমরা, বাঙালি বাঙালি টাইপসের ভাব এই হোটেলটা। তো এখানেই ঢুকবো, বাকি তো সব মানে আলাদা আলাদা খাবার। চলো যাই। উঠবো আমরা চলে এসেছি প্রথম একটা খাবার হোটেলে, নর্মালি বাঙালি খাবার। এখানে তো বিশেষ করে তামিল ইডলি ডোসা আমরা খাবো হচ্ছে যে ভাত, বাঙালি ভাত প্রিয় তো বাঙালির ভাত, এই যে ভাত, কাঁচা লঙ্কা আর একটা লেবু দিয়ে গেছে, এখানে আছে একটা চাটনি, এখানে বসেছে এখানে আছে, যেদিকে আমাদের জামাই রয়েছে, এদিকে দিদি ভাইরা রয়েছে। এবার আসছে এখানে দিয়ে যাচ্ছে ডাল, না 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 ডাল দেবেন না, আমি ডাল নেব না। লেবু, তো লেবুটা একটু এর সঙ্গে নিন্দে, এই যে আলু ভাজা, এটা আলু বাঁধাকপি মনে হচ্ছে আর করলা আছে, তিনটা একসঙ্গে ভাজা, ভাত মেখে আর করে দিয়ে যাচ্ছে সয়াবিন, সবজি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে দেখো আমাদের গাড়ি, এই যে এরা সব বসেও গেছে, তোমাদের দাদা ভাই হারিয়ান বসেও গেছে, সবার দিকে বসেও গেছে, আমিও চলে যাব। তো চলো আগে কোথায় যাই দেখি। তো এই যে দেখো এখন আমরা উঠছি হচ্ছে পাহাড়ে, নিচে থেকে উপর দিকে আসছে, একই জায়গায় সমুদ্র পাহাড় কোথায়? ভিউটা জাস্ট দারুণ লাগছে দেখতে, সুন্দর। এখন উঠছি আমরা, তো এখন আমরা চলে এসেছি নরসিংহদেবের মন্দিরে, আর এই যে দেখ মন্দিরটা হচ্ছে এইটা নরসিংহদেবের মন্দির হিমাচলম, আর এই যে চারিদিকে কিন্তু এরকম পাহাড় রয়েছে, ভিউটা জাস্ট অসম, সুন্দর লাগছে দেখতে, চারিদিকে পাহাড় আর এরকম মাঝখানে আর কি আমরা রয়েছি, আর তার মাঝখানে এরকম মন্দিরটা রয়েছে। যদি ভিতরে এরা এলাও থাকে তাহলে অবশ্যই দেখাবো। ভিতরে কিন্তু ক্যামেরা এলাও ছিল না বন্ধুরা, তো ফোন জমা দিয়েই গেছিলাম। তো এখন প্রায় সব জায়গাতেই সব মন্দিরে ফোন জমা দিয়ে তারপর ঢুকতে হয়। তো যাই হোক আমরা ওখানে ঢুকেছিলাম, তো ভীষণ সুন্দর এই সীমাচলমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। এখানকার সব জায়গায় ঘুরেছি, যে কোটা জায়গায় ঘুরিয়েছে তার মধ্যে থেকে আমার ওই সীমাচলমে ওই টেম্পলটাই বেশি ভালো লেগেছে। তো তোমরা যদি কখনো এই জায়গাটায় আসো বন্ধুরা, ওই মন্দিরটা মানে টেম্পলটা অবশ্যই ভিজিট করো, ওটা কিন্তু দারুণ। আমার তো সব জায়গাগুলোর মধ্যে থেকে ওই জায়গাটা বেশি ভালো লেগেছে, খুব সুন্দর একটা টেম্পল, মানে নিজে থেকে কাছ থেকে ওগুলো না দেখলে কাছ থেকে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর, আর ভিতরে অনেকটা বড় মন্দির। তো তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করো যদি আসো এখানে কোনো দিনও। তো চলো এখন যাব হচ্ছে লাইট হাউস যাব, নাম ঠিক আছে। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই জাস্ট কিরকম লাগছে, মানে আমাদের দেখতে চোখের সামনে খুব সুন্দর লাগছে, ফোনে কতটা আসছে আমি জানি না, তো বাইরেটা একটু দেখাই চলো।
চলো ওদিকে তোমাদের বাপি হচ্ছে টিকিট করছিল, আর এদিকে তোমাদের দাদাভাই আর কি মটর মাখা কিনেছিল। তো দুজনে মিলে একটু খাচ্ছিলাম আর কি, ওরা সবাই আগে এগিয়ে গেছিলো। তো এই যে দেখো তোমার দাদাভাই এখন খাইয়ে দিচ্ছে একটু, আমি তো ক্যামেরাটা ধরেছিলাম। না ওটা 3 টাকা, 10 টাকা বড় 11 বছরের পাপ্পি ডলফিন। তো চলো গাইস, আমরা কিন্তু চলে এসেছি বিশাখাপত্তনমের লাইট হাউসে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা লাইট হাউস, তো এর ওপরে এখন আমরা উঠবো। তো চলো তোমরাও দেখতে থাকো, কত সুন্দর ভিউটা চারিদিকে তোমাদেরকে দেখাবো। এদিকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, শান্তি, ওদিকটা কি গরম গাড়িতে। এই যে দেখো বন্ধুরা চারিদিকটা, এখানে এরকম সমুদ্রের ওখানে ওইটা কি বলতো, ওই যে ওখানে সমুদ্রটা মানে কি রাস্তা আছে নাকি এটা? ওটা ঘোড়ার ডিম। তো ঘোড়ার ডিম দেখো ভালো করে, ক্লোজ করো একটু। হ্যাঁ এই যে এটা নদীতে এরকম রাস্তাও আছে, দেখো। আর ওই দিকটা দেখো, ওই দিকটা সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা। লাইট হাউসের একদম উপরে এই যে দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওদিকটাই চলো, সবচেয়ে উঁচু এটা 5 তলা। এখন এই সরু সরু সিঁড়ির মধ্যে দিয়ে উঠে এসেছি। তো চলো আজকে এখান পর্যন্তই, আবার আসছি নেক্সট পার্ট।